শিশুর হাতে স্কুল ব্যাগ নয় বন্দুক, কারোটা আসল কারোটা নকল। কেউ দৌড়ে ঘাম ঝরাচ্ছে, কেউ মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। খেলাধুলা নয়, হচ্ছে সামরিক রুট মার্চ। কিন্তু এরা কোনো প্রাপ্তবয়স্ক সেনা নয়, কারো বয়স মাত্র ৮ কিংবা ১০। এই বয়সেই তারা শিখছে শত্রু মোকাবেলার কৌশল। নদীর কাদায় ভিজে পিঠে ভর দিয়ে নিচ্ছে কঠিন প্রশিক্ষণ। রাশিয়ার সীমান্ত ঘেঁষা রস্তবে চলছে শিশুদের সামরিক প্রশিক্ষণ, যেন যুদ্ধের আগুন ছুঁয়ে বেড়ে ওঠা এক প্রজন্মের গল্প, যারা লড়বেন নিজ দেশের জন্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মূলত শিশুদের আত্মবিশ্বাসী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনারা নিজেরাই এই শিশুদের প্রশিক্ষণ দিচ্ছেন। ক্ষতবিক্ষত শরীর নিয়েও তারা দাঁড়িয়ে আছেন ছোট্টদের সামনে, হাতে তুলে দিচ্ছেন অস্ত্র চালানোর কৌশল, শেখাচ্ছেন দলবদ্ধভাবেই টিকে থাকার পাঠ। তাদের চোখে গর্ব, কারণ নিজেদের সন্তানও সেই দলে যোগ দিয়েছে। শিশুরা বলছেন, দৌড়ানো আর অনুশীলন কষ্টের হলেও তাদের এই অভিজ্ঞতা রোমাঞ্চকর। কেউ ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে চায়, কেউ প্রতিজ্ঞা করেছে জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সেবা করবেন। সন্ধ্যা নামলে তারা ক্লান্ত হয়ে পড়ে, তবু যখন জিজ্ঞেস করা হয় হাল ছাড়বে কিনা, তাদের কণ্ঠে ধ্বনিত হয় একটাই উত্তর, কখনোই না। অভিভাবকরাও সন্তুষ্ট। তারা মনে করেন এ ধরনের প্রশিক্ষণ সন্তানদের আত্মবিশ্বাসী ও দৃঢ় করে তোলে। রুশ মেরিন ব্রিগেডের সদস্য জানান, তার মেয়েও অংশ নিয়েছে এই ক্যাম্পে, আর ভীষণ খুশি সে। তিনি জানান, শিশুদের কাছে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরতে পারা তাকেও আনন্দ দেয়। তার বিশ্বাস, দলবদ্ধতার এই চর্চাই একদিন তাদের শক্তিশালী বন্ধনে যুক্ত করবে। তবে এ নিয়ে রয়েছে নানা সমালোচনাও। শিশু অধিকার সংস্থাগুলো বলছে, এই বয়সে শিশুদের হাতে থাকার কথা বই কিংবা স্কুল ব্যাগ, বন্দুক নয়। তারা আশঙ্কা করছে শৈশবের স্বপ্নগুলো হারিয়ে যাচ্ছে যুদ্ধের ছায়ায়। কিন্তু রুশ কর্মকর্তাদের ভিন্ন যুক্তি। তাদের মতে এতে শিশুরা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হবে, আর তৈরি হবে দেশের প্রতি অটল দায়িত্ববোধ। নিউজ ডেস্ক, RTV।